হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আবার একটা আমি ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পর। সো আজকের ব্লগটা হচ্ছে গিয়ে আমি আমার দেশের বাড়িতে যাব আজকে কিছুক্ষণ পর, সেটা নিয়ে। সো এখন আর কি আমি রেডি হব, রেডি হয়ে তারপর আর কি রওনা দেবো। আমাদের এর গাড়ির টিকিট আগেই কেটে রাখছে আর কি, তোমার 12টা 45 আমাদের গাড়ি। সো আমি এখন রেডি হবো। এখন বাজে হচ্ছে গিয়ে 10টা 50। এখন রেডি হয়ে আর কি আস্তে আস্তে রেডি হতে হবে, তারপর হচ্ছে রওনা দিব। সো এখন আমি রেডি হই, রেডি হওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সো গাইস, আমি 50% রেডি হয়ে গেছি। এখন শুধু মুখে কিছু দিব, গায়ে একটা সোয়েটার পরবো, তাহলেই আমার ফুল রেডি হওয়া শেষ। সো আমি আর কি গ্রামে যাচ্ছি প্রায় 7 থেকে 8 মাস পর। এক্সাইটেড তো হবই। সো আমার গ্রামের নাম, বাড়ির নাম তো বলা হয়নি। আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল। সো আমি এখন যাব আর কি, এখন আর একটু পরে সবাই রেডি হইতেছে, রেডি হওয়ার পর আর কি তারপর যাব। সো তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ মনে হয় আবার কাউন্টারে গিয়ে, কারণ মাঝখানে ভিডিও করতে পারবো না, কারণ হচ্ছে এই ব্যাগ নেওয়ার ঝামেলা, তার জন্য। সো তোমাদের সাথে দেখা হচ্ছে কাউন্টারে যাওয়ার পর ইনশাল্লাহ। আপাতত এখনকার জন্য বাই, পর দেখা হবে। সো গাইস, আমরা এখন আসছি কাউন্টারে বিকালবেলা আর কি। আমাদের যে সকালের যে বাসটা ছিল, সো ওইটা হচ্ছে গিয়ে কি নষ্ট হয়েছে, তার জন্য আর কি টিকিট চেঞ্জ হয়েছে। এখন বাস হচ্ছে আসবে 4টায়, ছাড়বে হচ্ছে 4:30টায়। সো দেখি কতক্ষণ লাগে। সো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বাসে ওঠার। এখন আবার আরেক জায়গায় আমরা বসে আছি আর কি, টিকিট উঠাইছি, অনলাইনে কাটছিলাম। সো এখন উঠাইলাম, উঠাই আরেক জায়গায় পাঠিয়েছে রেস্টুরেন্ট আর কি, সেখানেই বসে আছি। সো এখানে হচ্ছে আমার আপু, আমার মা, এটা হচ্ছে আমার খালামণি, আর হচ্ছে আমার খালাতো বোন, আর এখানে হচ্ছে আমার নানু বসা। সো কিছুক্ষণ পরই ছাড়বে গাড়ি, জানি না কোনটা গাড়ি। তারপর 4টা 30-এ ছাড়ার কথা বলছিল, 4টা 10-এর মধ্যে থাকা লাগবে, 4টা 15 নাকি ডাকবে। এখন তো 4টা 15-এর ওভার বেজে গেছে। এখন জানি না কয়টাটাকে, দেখা যাক। সো গাইস, আমরা এখন বসে পড়ছি বাসে উঠে অনেকক্ষণ পর, 5টায় বসে পড়ছি। সো এখন দেখি এখন টানি কোন সময়, আস্তে আস্তে গেলে তো 3-3.5 ঘন্টা লাগবে, স্পিডে গেলে 2.5 ঘন্টা। সো তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সামনে কোথাও থামলে। তারপর এখন এই গাড়ি চলতেছে। সো গাইস, এখানে আমি বের হয়েছি, বের হয়ে আর কি এখন হাঁটতেছি আর কি। এখানে আর কি বরিশাল আর কি, এটা কোন জায়গা, বরিশাল ঢোকার আর কি আগে, বরিশাল গেটে আর কি আগে যে একটা রাস্তা থাকে, সেইখানে আর কি আমরা দাঁড়াইলাম। সেখানে আর কি একটা রেস্টুরেন্টে নামছি, নেমে আর কি কিছু খাইনি, আমি আর কি একটা কফি নিচ্ছি, কফি খাইতেছি, কারণ আমার গলায় আর কি একটু সমস্যা। এসির মধ্যে আমার থাকা যাবে না, এসির মধ্যে থাকা যাবে না। আর আবার একটা কাজ কি, ভিতরে সবাই বসে আছে আর আমি একেবারে, বিকজ আমি ভিতরে যেতে পারতেছি না, বিকজ হচ্ছে গিয়ে গেট অফ করে দিছে। কি করবো, দেখাইতেছে তোমাদেরকে, গেট অফ, দেখো গেট অফ। সো গাইজ, বাইরে তো দাঁড়াই আছি, বুঝলাম না কোন সময় শুধু শুধু গেটটা বন্ধ করে দিচ্ছে, মানুষ ঢুকবে। ও আরও একটা কারণ আছে, এসির বাতাস বাইরে বের হয়ে যাবে তার জন্য। আর এখানে অনেক নয়েজ, তার জন্য হয়তো ভয়েসটাও ভালো করে শোনা যাচ্ছে না। আমাদের এখান থেকে এখনও বাড়িতে যেতে হবে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট লাগবে মনে হয়। এখন বাজে তোমার 7:30 ওভার চলে গেছে। সো দেখি কয়টায় আর কি যে পৌঁছাই। কী আর করার। আর আমাদের এই বাস আসতে যা লেট করছে, ছাড়তেও দেরিতে। আর এটা সত্যি বলতে হবে যে টানছে, প্রচুর টানছে। তোমার আমাদের বাস প্রথমে সকালে ছিল, তোমরা তো শুনছোই, সেটা আবার গাড়ি হয়ে গেছে, নষ্ট হয়ে যাওয়ার পরে এটা দিছে। আমরা প্রথমে কাটছিলাম এটাই আরামবাগে গ্রিন লাইনে, তারপর হচ্ছে ওইখানে গাড়ি নষ্ট হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে গিয়া রাজারবাগ, ওইখান থেকেই আসছি। ওইখানে গাড়ি আসার কথা ছিল 4টায়, 4টা 10 বাজছে আর কি, অ্যানাউন্স করবে যে 4টা গাড়ি আসছে, গাড়িতে ওঠেন। সো 4টায় আসে নাই, 4:30টায় আসে নাই, 4:30টায় একেবারে মানে রওনা দেওয়ার কথা ছিল, আসে নাই। সো একসাথে আসছে 5টায় আর কি আসলো, চলে আসলাম। তারপর একেবারে গাড়ি একসাথে টানছে হচ্ছে গিয়ে 5টা 30 বা 20-30 এর দিকে আর কি গাড়ি টানছে অনেক। ঢাকা থেকে বেরোইতে বেশিক্ষণ লাগে না। আমি যে সময় পদ্মা সেতুতে আসছি সে সময় আমি ঘুমাইছিলাম, দেখতে পারি নাই। অনেক কষ্ট করে উইন্ডো সিট আমি বসছি, মানে আর কি সিটটা পাইছি। সো তোমাদের সাথে দেখা হবে আবার বাড়িতে যাওয়ার পর ইনশাল্লাহ।
ওকে এখনকার মতো সো গাইস আমি বাড়ি আসার অনেক দিন আর কি, একদিন হয়েছে, একদিন রেস্ট নিয়েছি। আজকে আবার হুট করে প্ল্যান করলাম বারবিকিউ পিকনিক আর কি করবো। সো আমার বিকালও হয়ে গেছে আর হচ্ছে চুলা বানানো শেষ, ওইখানে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে চুলা রেডি করছে আর এখানে হচ্ছে আমার একটা বন্ধু ও করতেছে, কাঠ কাটতেছে আর চুলায় আর কি কাঠ দিবে, ওই যে ছোট ছোট করে কাটাও হয়ে গেছে। আর আমার বন্ধু আর কি মুখটা দেখাতে চাইতেছে না। সো কাট কাটুক, আপনাদের সবার সাথে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ। সো গাইস ই আগুন ধরানোর ডান আর হচ্ছে এখন আর কি দেখাচ্ছি আর কি, আগুন প্রায় ধরাতে প্রায় 1 ঘন্টা লাগছে। 1 ঘন্টা লাগছে। সো কি করার, এই যে আমার সেই মানে আর কি মুখ দেখায় না যে বন্ধু, সে পাশে এসে দাঁড়ায় রয়েছে। সো তোমার এদেরকে দেখাচ্ছি আগুন ধরছে, অনেক কষ্ট হয়েছে, আরও কাঠ আছে সেগুলো দিব। এই যে এই আগুন ধরছে, এখনও ধাউ ধাউ করে ধরেনি, আস্তে আস্তে আর কি কয়লা হইতেছে। সো দেখা যাক আর কতক্ষণ। সো গাইস আমি হচ্ছে আমার নানু বাড়িতে, আমার নানু বাড়ি এত অন্ধকার, আমি আমার বন্ধুটা আসছি মানে আর কি কাঠ নিতে আসছি। সো তোমাদেরকে ওই দেখো সামনে কিছু দেখা যাচ্ছে, হ্যাঁ এই সামনে কিছু দেখা যেতেছে, একেবারে অন্ধকার। আর এখন আর কি কাঠ নিব এখান থেকে। সো গাইস আমরা আগুন জ্বলে কয়লা বানিয়ে দিয়ে দিয়েছি, প্রায় 2.5 ঘন্টা লাগছে কয়লা হইতে। এখন আর কি দেখাচ্ছি তোমাদেরকে, দেখাচ্ছি তারও একটু সময়। এই যে এখানে দিয়ে দিয়েছি, এখন হইতে থাকবে, এখন জানি না কতক্ষণ লাগবে, তেল দিতে থাকি। আর তোমাদের সাথে দেখাচ্ছি আরও 1 ঘন্টা পর।